তো আপাতত সব কিছু অবসান হওয়ার পরে এইবার আমরা কি দেখতে চলেছি তো দেখো গাইস, দেখো 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 কি দেখতে চলেছি, ওই দেখো। তো এইরকম একটা ভিউ, উফ অসাধারণ। হেনরি আইল্যান্ডে এরকম যদি একটা ভিউ তোমরা দেখতে পাও, ও কোনো লোক নেই, জন নেই, সেই ভিউ, সেই ফটো তোলার জন্য সেই জিনিস। তো সেই তোমাদের অপেক্ষা সেই মুহূর্ত এখন অবসান হয়ে এই হচ্ছে তোমাদের হেনরি আইল্যান্ডের বিচ। তো মানুষজন খুবই কম, পৃথিবীর দূরে আকাশ যেন মিশে গেছে সমুদ্রের কাছে। আর এখানে এসে তুমি বুঝতে পারবে যে আর্থ ইজ রাউন্ড। তো এখানে একটুখানি ফটো শ্যুট করে নিই, তো আস্তে আস্তে দেখাবো আরও। তো গাইজ আরেকটু ভিউ, মানে আরেকটু সুন্দর জায়গা। তো এখানে লাল কাঁকড়াও আছে, লাল কাঁকড়া যদি ভাগ্যে থাকে তো দূর থেকে জুম করে দেখা যায়। আর যাই হোক, এই দেখো বনের সৌন্দর্য, এই হচ্ছে অসাধারণ সৌন্দর্য তোমাদের। তো আরেকটু উফ, সেই তোমাদের কি বলবো, তোমরা যাতে হেনরি আইল্যান্ডে আসবে তো এখানে সত্যি কথা হলো অসাধারণ একটা ভিউ। এখানে একটা ট্যাঙ্ক আছে, জলের ট্যাঙ্ক। আর যাই হোক, এই হচ্ছে মাটি আর ওই যে সমুদ্রের ভিউ, মানে পুরো মনে হচ্ছে যেন এখানে পৃথিবী যেন একদম পুরো একদম ছবি আঁকা, কেউ যেন একটা ড্রয়িং করে এঁকে দিয়েছে মনে হচ্ছে, সত্যি কথা বলতে, তাই না? ড্রয়িং করে এঁকে দিয়েছে পুরো একদম। আর এই সব জায়গাগুলোতে তোমরা পুরো ফটোশ্যুটের জন্যে পুরো মানে পারফেক্ট জায়গা, মানে সেই নেচার যে ইজ বিউটিফুল, ইজ মোস্ট বিউটিফুল, সেটা তোমরা একদম দেখতে পাবে, খুব সুন্দর। আচ্ছা, এখানে আমরা একটা ফটো তুলবো, ভিডিওটা এখানে আস্তে আস্তে ক্লিপিংসে তোমাদের সব কিছু ব্লগ করে দেখাচ্ছি। তোমাদের একটা জিনিস বলবো, দেখো এখানে যদি মানে দিনে এখানে কোনো সারা লোকের মানে কোনো জায়গায় দূর থেকে দূর কোনো লোক নেই। তো একটাই জিনিস তোমরা কি করতে পারবে, ভীষণ পার্টি শার্টি করতে পারবে। এই দেখো পার্টি শার্টির যারা করে গেছে তাদের একটা নমুনা, ভীষণভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। তো দেখো, যাই হোক এখানে অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ। তো আবার হচ্ছে এই হচ্ছে তোমরা এই সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাতে অল্প ক্লিপের মধ্যে দিয়ে তোমাদেরকে পুরো সুন্দর ভ্লগটা তৈরি করবো। তো দূর থেকে দূর কোনো লোক নেই, আর তোমরা তো অবশ্যই এখানে আসলে ফটোগ্রাফি করবে ডিএসএলআর আর অ্যাপেলের ফোনে যা আসবে না ফটোগুলো, ওফ। যাই হোক, ওই যে একটা সুন্দর একটা গাছ আছে, এই যে সিঙ্গেল গাছগুলোর, এখানে একটা ফটো তুলব। এই যে সুন্দর, পৃথিবীর মধ্যে সবথেকে ঘন জঙ্গল আমার মনে হয় সুন্দরবন এলাকায় আছে, কিংবা এই তোমাদের ইসে আছে হেনরি আইল্যান্ডে। যাই হোক, নাম ভুলে যাচ্ছি, খুব এক্সাইটেড আছে। তো তোমরা কি জানো, ভীষণ পরিমাণে একটা ডিপেস্ট ফরেস্টের মধ্যে এসেছি। এখানে আসলে রাত্রিবেলা তোমাদের পুরো ভয় লেগে যাবে গাইস। তো পুরো প্যারানর্মাল, যাই হোক আমার তো স্পিরিট প্যারানর্মাল অ্যাক্টিভিটি সবই লাগে। তো তোমরা একটু দেখে নাও কেমন একটু ডিপেস্ট ফরেস্ট। তো দেখো, আমার ব্লগের মধ্যে দিয়ে সব কিছু দেখতে পাবে। বকখালি আসলে এই হেনরি আইল্যান্ডে আসবে। হেনরি আইল্যান্ডের ভিতরে এই যে সামনে একটা আমার সুন্দর সোনা একটা গরু আসছে, তো কাউ ইজ কামিং। অ্যান্ড ভিতরে এই যে তোমরা গাইস তোমরা একটু দেখবে, এটা এতটা ডেন্স, এতটা ডিপেস্ট একটা ফরেস্ট তোমরা কল্পনা করতে পারবে না। আর এইগুলো এই যে ঝুলে আছে, এইগুলো এক একটা গাছের ওই সেই স্বর্ণলতা বলে না, স্বর্ণলতা, এই যে স্বর্ণলতা, এই যে আমি ধরে যাচ্ছি স্বর্ণলতা। আর এই যে পুরো ডিপেস্ট, আর সামনেই হচ্ছে তোমাদের ইয়ে আছে, মানে সামনেই সি বিচ, সমুদ্র গর্জন করছে। আমি এবার এখান থেকে বেরোতে হবে, আমার বেরোনোর জায়গা পাচ্ছি না। আর শুধুমাত্র একটাই জিনিস কি, কোনো এখানে পশু পাখি নেই, এই কোনো টাইগার নেই, রয়্যাল বেঙ্গল টাইগার নেই বলে তুমি ঘুরতে পারবে। নাহলে এইসব জায়গায় টাইগার যদি থাকতো তো তুমি একদম শেষ। যাই হোক, আস্তে আস্তে চলে যাবে ব্লগের শেষ পর্যায়ে, মানে সি বিচটা দেখবো এবং অসাধারণ। বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো হয়নি, ছোটো ছোটো কাঁকড়ার বাচ্চাগুলো ছিল এখানে, মানে ওগুলোই বড় হয়ে লাল কাঁকড়া হবে। আর তারপরে এইবার যাচ্ছি সমুদ্রের দিকে। তো এই দেখো সমুদ্রে নোনা চর পড়ে গেছে, বালি। আর এইখানটায় না রিস্ক আছে, যেখানে বলেছিলাম একটা পুলিশ অফিসার মারা গেছে, তো ওখানটায় ওরা এখানে মানে তোমাদের হচ্ছে হালকা জল, মানে জল জমে, তারপর একটা উঁচু, তারপর একটা আবার মেন বিচ। তো এইখানটায় যখন জোয়ার আসে তখন সমুদ্রের জলটা ওই পাশ দিয়ে ঠেলে এর মধ্যে দিয়ে যায়। যখন তোমরা মানে সেই যারা ক্রস করতে পারবে না, জানবে না, তখন এইখানটায়
যখন যাবে তখন পুরো রিস্কের সাথে খুব সাবধানের সাথে যাবে, হ্যাঁ, কারণ নইলে ওই জল যদি ঠেলে নিয়ে তোমাদেরকে একবার যায়, তো ওই পুলিশ অফিসারটা এইভাবে মারা গিয়েছিল। তো এ তো পুরো সত্যি কথা বলতে পুরো লাদাখের মতো লাগছে, দারুণ দারুণ। এই যে এইখানটায় জলগুলো জমে, এই জোয়ার আসলে এখানে আস্তে আস্তে জলগুলো বাড়তে থাকে, জোয়ার আসলে এগুলো বাড়তে থাকে জলগুলো। এই হচ্ছে তোমাদের সমুদ্রের কাছে চলে আসলাম আস্তে আস্তে। তো হেনরি আইল্যান্ড তোমরা যারা অবশ্যই আসোনি, তবে অবশ্যই আসবে। হেনরি আইল্যান্ড তোমরা যারা অবশ্যই আসোনি তারা অবশ্যই আসবে, নইলে মিস করে যাবে এরকম একটা সুন্দর আইল্যান্ড। পুরো দেখতে পুরো লাদাখের মতো লাগছে, পুরো লাদাখ লাদাখ। কম দামে কম দামে বেশি টাকার আনন্দ। তো ফটোশ্যুট করার দারুণ মজা, দারুণ এক্সপিরিয়েন্স। সত্যি কথা বলতে আমি এত কথা বলতে পারি না গুছিয়ে, যাই হোক যতটুকু পারি সেইটুকু ব্লগ করার চেষ্টা করি। তো এখানে ঝিনুক এই যে করাচ্ছে, ঠিক আছে, যাই হোক এই পর্যন্ত রাখলাম, বাই। ঝিনুক। তো এই দেখো নারকেলের মধ্যে কোনো নারকেলগুলো কেমন হয়ে গেছে গায়ে, ওই ঝিনুক না, এগুলো সবই কি ঝিনুক বেঁধে যায়? আমার তো মনে হচ্ছে তোমার সল্টেড ওয়াটারের জন্য এরকম হয় নাকি, সবই ঝিনুক বেঁধে যায়। আচ্ছা, আর এই হচ্ছে দারুণ একটা গাছ। তো যাই হোক এখানে একটু ফটো তুলে নিই। ওফ, আমার তো পুরো মন কেড়ে নিয়েছে। তবে কি এখানে রাত্রিবেলা আসাটা ভীষণ রিস্ক, রাত্রিবেলা খুবই আসার রিস্ক আছে। দূর থেকে দূর কোনো মানুষের কোনো চিহ্ন নেই, তোমরা একটু জাস্ট দেখো, মানে লুকিং লাইক আর জাস্ট ওয়াও। তো যাই হোক কেমন লাগলো মৌসুনী আইল্যান্ড তোমাদেরকে বলবে, ফটোতে অবশ্যই লাইক কমেন্টস করবে এবং শেয়ার করবে ভিডিওটা খুব ভালো লাগলে। তো এই মৌসুনী আইল্যান্ড, সরি না, হেনরি আইল্যান্ড কেমন লাগলো তোমাদেরকে বলবে। আমার তো দারুণ লেগেছে। এবার হেনরি আইল্যান্ডের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। তো যাই হোক লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার। ওকে, টাটা, বাই।